ইনশাআল্লাহ একটা কথা আছে, এটাও দরকার, সব ক্ষেত্রে না। আপনি ভবিষ্যতে কোনো কিছু করবেন তখন বলবেন ইনশাআল্লাহ। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি ইমানের সাথে মরবে, তখন আপনি বলবেন ইনশাআল্লাহ, কারণ এটা ভবিষ্যতের ব্যাপার। আমরা যারা এখানে বসা আছি, আমাদের মরণ হয়ে গেছে না ভবিষ্যতের জন্য বাকি আছে? কাজেই মরণের সময় আমার ইমান থাকবে কি না এটা যদি বলতে হয় তখন বলবেন ইনশাআল্লাহ। দেখেন তো আল্লাহ কোরআনে ইনশাআল্লাহ বলার নীতিটা কিভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীতে কোনো কিছু করবে এমন কথা বললে ইনশাআল্লাহ কইব। আগামীতে আমি অমুক কাজ করব, অমুক কথা বলবো, এমন কথা আগামীর কোনো ব্যাপারে সংবাদ দিলে ইনশাআল্লাহ বলো। আর বর্তমান বা অতীতের কোনো ব্যাপারে সংবাদ দিলে ইনশাআল্লাহ বলে, এটা দুদিলা হইব। যদি কেউ জিজ্ঞাসা করে, এই মিয়া তোমার ইমান আসেনি, এখানে ইনশাআল্লাহ বললে হবে না, এখানে বলতে হবে নিশ্চয়ই আমার ইমান আছে। ইমান নিয়ে মরতে পারবে কিনা তখন বলবে ইনশাআল্লাহ মরতে পারবে। বর্তমানে তোমার ইমান আসেনি, এখানে ইনশাআল্লাহ না, এখানে নিশ্চয়ই। মরণের সময় ইমান তোমার সাথে যাইবনি, তখন নিশ্চয়ই বলা যাবে না, তখন বলতে হবে ইনশাআল্লাহ। বুঝে থাকতে বলেন ইনশাআল্লাহ বলার কোনো নীতি নাই। বর্তমান বা অতীতের বেলা ইনশাআল্লাহ, না ভবিষ্যতের কোনো কিছুর বেলা ইনশাআল্লাহ? ভবিষ্যতের বেলা। বর্তমানে যদি আমার কেউ জিজ্ঞাসা করে তোমার ইমান আসেনি, আমি বলবো অবশ্যই, তখন দিতে হবে প্রমাণ। তুমি যে বলো অবশ্যই তোমার ইমান আছে, প্রমাণ কি? এখন আপনাদের বলতে হবে, আপনাদের কি ইমান আছে? অবশ্যই। একটু ভয় ভাব না কি কথা বলতে, এটা একটা মশালা। কেউ যদি জিজ্ঞাসা করে, এই মেয়ে তোমার ইমান আসেনি, জোর দিয়া বলতে হবে অবশ্যই। নইলে তো আপনার নিজেরই সন্দেহ আছে আপনার ইমান আছে কিনা। আরেক বেটা কেমন আপনার ইমানদার করবো? যে বেটা সন্দেহ করে আমার ইমান আছে কিনা, এই বেটার আরেকজনে ইমানদার কেমনে করবো? তাহলে আমার কোনো সন্দেহ নেই, আমার ইমান আছে, অবশ্যই আমার ইমান আছে। তখন দিতে হবে প্রমাণ। তোমার যে ইমান আছে প্রমাণ কি? আমি 6 কথা বিশ্বাস করি, এইটাই আমার ইমান আছে, যে তার প্রমাণ। এখন তো কথাটা বুঝলেন কিনা? তাহলে এবার বলেন আপনাদের কি ইমান আছে? প্রমাণ 6 কথা বিশ্বাস করি। এইবার ক্লিয়ার হইল। এখন শুনেন আর একটা কথা। ইমানে মুফাসসালের 6 কথা যারা বিশ্বাস করে এদের ইমান আছে, এদের নাম মুমিন। এদেরকেই মুসলমানও বলা হয়, মুমিনকে মুসলমানও বলা হয়। কিন্তু হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। 72 দল মুসলমান জাহান্নামে যাবে না মুসলমান? দেখি আপনারা কতটুকু বুঝলেন আর কতটুকু স্মরণ রাখতে পারলেন। 72 দল মুসলমান জাহান্নামে যাবে, মানে এদের 6 কথায় বিশ্বাস নাই। হ্যাঁ, নাইলে মুসলমান কেন? এরা মুসলমান বলে 6 কথায় বিশ্বাস আছে বলেই তো এরা মুসলমান। রাসূল বলেন 72 দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। তাহলে জাহান্নামে যাবে যে 72 দল মুসলমান, এরাও 6 কথায় বিশ্বাস আছে। একদল যে জান্নাতে যাবে মুসলমান, এদেরও 6 কথায় বিশ্বাস আছে। তাইলে একদল জান্নাতি হওয়ার কারণ কি, আর 72 দল জাহান্নামী হওয়ার কারণ কি? 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে বলেই মুসলমান, জাহান্নামে যাবে কোন দোষে? একদল মুসলমান 6 কথা বিশ্বাস করে বলেই মুসলমান, কিন্তু এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? এই কথাগুলি কিন্তু সব মুসলমানের বোঝা দরকার এবং জীবনভর মনে রাখা দরকার।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এই 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ কি, আর একদল মুসলমান জান্নাতি হওয়ার কারণ? সাহাবাদের প্রশ্নের যে জবাব দিয়েছেন রসুলের ভাষায় জবাবটা হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হইল 72 দল মুসলমানেও 6 কথা বিশ্বাস করে, একদল জান্নাতি মুসলমানেও 6 কথা বিশ্বাস করে, কিন্তু 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। কেমন ব্যাখ্যা মতো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। মুসলমান কোন কারণে, জাহান্নামী কোন কারণে? মন গড়া ব্যাখ্যা। এই জন্য রাসূল বলেন 72 দল মুসলমান জাহান্নামী, 6 কথা বিশ্বাস কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। একদল মুসলমান জান্নাতি কেন? এরাও 6 কথা বিশ্বাস করে, কিন্তু মন গড়া ব্যাখ্যার দোষ নাই। একদল মুসলমান সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে। বুঝে থাকলে বলেন, একদল মুসলমান কেমন ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে? এই জন্য একদল মুসলমান জান্নাত। এখন প্রশ্ন জাগে কিনা যে সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন জাগে কিনা? 72 দল মুসলমানে তো মন গড়া ব্যাখ্যা করে 6 কথা, আর এই কারণে এরা জাহান্নামী হইল। একদল মুসলমান সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে, এই কারণে যে এরা জান্নাতি। এরা সহি ব্যাখ্যা পাইল কোথায়? এই প্রশ্নের জবাব শোনার আগে মনে রাখতে হবে 6 কথা পাওয়া যায় কোথায়, এই প্রশ্নের এক জবাব, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, ওই প্রশ্নের আরেক জবাব। 6 কথা পাওয়া যায় কোথায়, এই প্রশ্নের জবাব হইল কোরআনে এবং হাদিসে। যে 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান, এই 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে এবং হাদিসে। আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, এই প্রশ্নের জবাব হইল 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এবার বলুন তো, 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই জন্য একটা মাত্র জান্নাতি মুসলমানের দল, যারা 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জুড়ে হয় না, গায়ের জুড়ে হয় না, প্রচারের জুড়ে হয় না, দাঁড়ুল পিটাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে যদি ব্যাখ্যা গ্রহণ করে, মন গড়া ব্যাখ্যা যদি না করে, তাইলে তার নাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন একটা উদাহরণ দেই শুনে। 6 কথার প্রথম কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর কথা হইল আমি ফেরেশতা বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আমি কোরআন বিশ্বাস করি। 4 নম্বর কথা হইল আমি নবী রাসূল বিশ্বাস করি। বলুন তো 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল বিশ্বাস। আমাদের সমাজে কিছু মুসলমান সহি ব্যাখ্যা মতো নবী রাসূল বিশ্বাস করে, অনেক মুসলমান, বেশিরভাগ মুসলমান মন গড়া ব্যাখ্যা মতো নবী রাসূল বিশ্বাস করে। আমার কথা বুঝে থাকলে বলুন, নবী রাসূলকে সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে বেশি মুসলমান না কম মুসলমান? আর নবী রাসূলকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে বেশিরভাগ মুসলমান। এই জন্য আজকের মতো 6 কথার সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার আলোচনা, তো এত লম্বা আলোচনার সময় সুযোগ নাই। আজকে আপাতত নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার আলোচনা হোক। নবী রাসূল 6 কথার কত নম্বর? 4 নম্বর। কিছু ব্যাখ্যা আছে নবী রাসূলের, কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে মন গড়া।
আমি কয়েকটা সহি ব্যাখ্যা এবং কয়েকটা মন গড়া ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আজীবন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নবী জীবনে কোনোদিন একটি গুনাহ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন আপনাকে আমি নবী বানাবো, ইব্রাহিম বলেছিলেন আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান। আল্লাহ বলেন না, আমি প্রজন্ম হিসাবে নবী বানাই না। লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে এদেরকে আমি নবী বানাই না। আপনার প্রজন্মের মধ্যে যারা গুনাহ করবে এদেরকে নবী বানাবো না। যারা গুনাহ করে না এদেরকে নবী বানাই, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। এটা হইল আল্লাহ কেমন মানুষকে নবী বানান এই ব্যাপারে একটা সামগ্রিক মূলনীতি। সামগ্রিক মূলনীতি মানে কিছু লোকের বেলায় প্রযোজ্য না সকলের বেলায় প্রযোজ্য? সমস্ত নবীগণের বেলায় যেই নীতি থাকতে হবে, এটা হইল আমি গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। সুতরাং বেগুনাহ হওয়াটা কিছু নবীর গুণ, সকল নবীর গুণ। এটার এই শুদ্ধ বাংলায় কয় সামগ্রিক মূলনীতি। এত কঠিন বাংলা আপনারা যারা না বুঝবেন, আপনাদেরকে কাঁচা বাংলাই করি। কিছু নবী বেগুনাহ হবেন এইটাই আল্লাহর নীতি, না সকল নবী বেগুনাহ হবেন এইটাই আল্লাহর নীতি? বস আল্লাহ নীতি ধার্য করে দিলেন সকল নবীর বেলায়। সুতরাং নবীগণ বেগুনাহ, এটা হইল নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। নবীগণ বেগুনাহ, এটা হইল নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। এর বিপরীতে একটা মন গড়া ব্যাখ্যা আছে। এই মন গড়া ব্যাখ্যাটা কি? কোনো নবীও গুনাহ করেন, এটা হলো একটা মন গড়া ব্যাখ্যা। কোনো নবীও গুনাহ করেন, এটা সহি ব্যাখ্যা না মন গড়া? যেমন কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আজকে প্রথম শুনেছেন না আরো শুনেছেন কোনদিন? বলেন তো, আদম কি সেই নিষেধ পালন করেছিলেন না লঙ্ঘন করেছিলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদম নবী বেগুনাহ রইল কোথায়? এই ব্যাখ্যাটা মন গড়া, এই ব্যাখ্যাটা মন গড়া। তাহলে সহি ব্যাখ্যা কোনটা? সহি ব্যাখ্যা হলো আদমের আল্লাহর নিষেধ লঙ্ঘন করাটাকে এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন না হয়। এটাই নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, এটাই সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত যে নবীগণের কোনো নবীর বেলায় কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী দেখা যায়, পরিপন্থী ব্যাখ্যা করলেই মন গড়া হবে। অনুকূলে ব্যাখ্যা করো, এমনভাবে ব্যাখ্যা করো সেই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে। মূলনীতিটা কি ছিল? সকল নবী বেগুনাহ। মূলনীতিটা কি ছিল? এখন আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে সকল নবী বেগুনাহ, আল্লাহর মূলনীতি ঠিক থাকে। মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা তাফসীরে লিখেছেন বিভিন্ন ব্যাখ্যা, এর মধ্যে 1-2টা ব্যাখ্যা আপনাদের শোনাই। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয়, জান্নাতি জীবনে নয়, শুধু দুনিয়ার জীবনে। বুঝে থাকতে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। এবার বলেন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহ। কেমন চমৎকার ব্যাখ্যা হলো যে আল্লাহর মূলনীতি ঠিক রেখে ব্যাখ্যা হলো। আল্লাহর নির্ধারিত মূলনীতি ঠিক রেখে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলিকে ব্যাখ্যা করা, এটাই সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত। সুতরাং নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 2 নম্বর, 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 2 নম্
তাহলে আল্লাহ আদমে আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে গুনাহগার হয়েছেন, এটা সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? মন গড়া। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা আর একটা মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিলাম।